নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চালের গুঁড়ি দিয়ে ডিম পিঠা। আমি কিভাবে ডিম পিঠাটা বানিয়েছি সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার রেসিপিটা। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন। ডিম পিঠা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি একটা ডিম নিয়েছি একটা বাটির মধ্যে। এবার ডিমের সাথে দিয়ে দেব চিনি। আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। 4 টেবিল চামচ চিনি দিয়েছি একটা ডিমের সঙ্গে। আপনারা চাইলে একটু কম বা বেশি করে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চিনি, লবণ আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, ডিম, চিনি, লবণটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে ডিমের কাঁচা গন্ধটা করবে বলে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এখন আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, চিনিটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে। এখন আমি অ্যাড করে দেব চালের গুঁড়ি। 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। এখন আমি একটু একটু করে চালের গুঁড়ি দেব আর মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটার সাথে। এখন আমি বাকি চালের গুঁড়িটুকুও দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে তিলটা দিলে, তার জন্য আমি তিলটা দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ডোটার গায়ে একটু তেল লাগিয়ে দেব, সাদা তেল। এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, গোল বা লম্বা করে, যে কোনো শেপের। আমি লম্বা লম্বা করে বানাচ্ছি। দেখুন, লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন, সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, সাদা তেল। তেলটা গরম করে নিয়ে আমি এবার বিস্কুটগুলো ভেজে নেব। দেখুন, একে একে বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এখন মিডিয়াম ফ্লেমে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব মুচমুচে করে। দেখুন, ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু ভাজা হবে না। দেখুন, বিস্কুটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে দেখুন, আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে জানাবেন বন্ধুরা। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।